বড় একজন বুজুর্গ পাখি শিকার করলেন। পাখি শিকার করিয়া এবার পাখিকে সবক দিচ্ছেন, হে পাখি আমার সাথে সাথে বলো। টান দেখো গড়ি গড়ি। মালিক পাখিকে কবিতা শিখাচ্ছেন, হে পাখি তুমি আমার সাথে সাথে বলো। শিকারি আসিবে জাল ফেলিবে, একটু খেয়াল করেন কি বলে, শিকারি আসিবে জাল ফেলিবে খাবার ডালিবে খাবারও খাবো না ধরাও দিব না। কি কবিতা মনে থাকবো নি? কবিতা কত সুন্দর দেখেন। মালিক পাখিকে বলে, পাখি সবক শেখো। এ পাখি সবক শেখো, বলো আমার সাথে বলো। শিকারি আসিবে জাল ফেলিবে খাবারও ডালিবে খাবারও খাবো না ধরাও দিব না। মালিক পাখিকে কবিতা শিখাইতে শিখাইতে একেবারে মুখস্থ করে ফেলেছেন। যা হেফজখানায় সবক শিখানো হয় মুখস্থ করাইতে করাইতে একেবারে ঠোঁটস্থ করে ফেললেন, একেবারে ঠোঁটের আগায় এসে পড়েছে। মালিক বলে, পাখি বলো তোমাকে আমি কি শিখিয়েছি? পাখি এবার উত্তর দেয়, ও মালিক আপনি শিখিয়েছেন শিকারি আসিবে জাল ফেলিবে খাবারও ডালিবে খাবারও খাবো না ধরাও দিব না। মালিক দেখতেছে পাখি সুন্দর করে কবিতা বলে, মালিক দেখতেছে পাখি সুন্দর করে কবিতা বলতে বলতে মুখস্থ করতে করতে একবারে ঠোঁটের আগায় চলে আসছে। মালিক বলে, পাখি ভালো করে শুনে নাও, তোমাকে আমি এখন ছেড়ে দিব, সাবধান তোমার সামনে রম্বের বেরম্বের খাবার আসবে, নানা রকমের খাবার আসবে। খাবার খাইতে গেলে খাবারের দিকে লোভ দিলে তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি জালের মধ্যে একটাইয়া পড়বা। সাবধান দুনিয়ার নানা বেরম্বের খাবারের দিকে তোমার মনোযোগ দেওয়া যাবে না। পাখিকে ছবক দিয়ে আল্লাহর বলি খাঁচা থেকে পাখিকে ছেড়ে দিলেন। পাখি বিশাল বড় একটা গাছের উপর উঠিয়া এবার মনের সুখে সুখে গীত গাইতেছেন, শিকারি আসিবে। আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে, শিকারি আসিবে জাল ফেলিবে খাবারও ডালিবে খাবারও খাবো না ধরাও দিব না। আল্লাহর ওলি বলেন, হঠাৎ করে একজন শিকারি আসলেন যিনি পাখি শিকার করে। উনি আসিয়া গাছের এক আড়ালে দাঁড়াইলেন। গাছের আড়ালে দাঁড়ানোর পর হঠাৎ করে এদিক ওদিক তাকাইয়া পাখি খুঁজতেছে, তালাশ করে দেখে একটা পাখি বিশাল বড় একটা গাছের উঁচুতে বসে বসে কি জানি গাইতেছে। আল্লাহর ওলি শিকারের দিকে লক্ষ্য করতেছেন, দেখি শিকারীরা কি করতেছে। ওদিকে কাঠুরিয়া যিনি পাখি শিকার করে উনিও কান লাগাইয়া শুনতেছে পাখি কি বলতেছে। তো শিকারী কান লাগাইয়া শুনতে পাইলেন পাখিটি কবিতা বলতেছে, শিকারি আসিবে জাল ফেলিবে খাবারও ডালিবে খাবারও খাবো না ধরাও দিব না। শিকারী মনে মনে ভাবতেছে, মাশাআল্লাহ কতই না চমৎকার, হয়তো এই পাখিটি কোনো একটা বুজুর্গর কাছে ছিল, বুজুর্গ এই পাখিটিকে কবিতা শিখাইয়া ছেড়ে দিয়েছে, দেখি তার হালত কি। শিকারী আসিয়া জমিনের মধ্যে খাবার বপন করলেন, খাবার পালাইলেন। খাবারের মধ্যে পাখি ধরার যে কৌশল আছে এটা বিছাইলেন, তথা জাল, পাখি ধরার যে জাল আছে জালকে বিছাইলেন। বিছানোর পর জালের যে রশি রশি শিকারীর হাতে রেখে গাছের আড়ালে বসে আছেন। পাখি কবিতা গাইতে গাইতে হঠাৎ করে জমিনের দিকে চোখ পড়ে গেল।
চোখ পড়ার সাথে সাথে দেখে জমিনের মধ্যে নানা রকমের খাবার, মজার মজার খাবার। মুসলমান, ঘটনাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, ঘটনার মধ্যে এই ঘটনা থেকে আমরা কি অর্জন করব, কি শিক্ষা অর্জন করব, এটা হলো মূল বিষয়। পাখি যখন জমিনের দিকে লক্ষ্য করলেন, নানা রকমের খাবার দেখে পাখি লোভ সামলাইতে পারে না। একটু চিন্তা করেন, পাখি জমিনের মধ্যে লাফ দিয়ে চলে আসলেন। আসার পর জালের উপর দাঁড়াইলেন, দাঁড়াইয়া খাবার খাইতেছে আর কবিতা বলতেছে, শিকারি আসিবে। চিন্তা করেন, খাবার খাইতেছে জালের উপর দাঁড়াইয়া আর কবিতা গাইতেছে, শিকারি আসিবে, জাল ফেলিবে, খাবারও ডালিবে, খাবারও খাবো না, ধরাও দিব না। খাবারও খাইতেছে, কবিতাও গাইতেছে, মুখস্থ করেছে কিন্তু অন্তরে ঢুকায় নাই। শিকারি হাসতেছে। শিকারি বলতেছে, হায় রে পাখি, কবিতা বলতেছো, শিকারি আসিবে, জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবারও খাবো না, ধরাও দিব না। তুমি খাবারও খাইতেছো, এখন যদি আমি রশিটা টান দেই তাহলে তুমি তো আমার কাছে আটকা পড়ে যাবা। শিকারি দেরি করে নাই, সাথে সাথে রশিটা টান দিল। টান দেওয়ার সাথে সাথে জালের মধ্যে আটকাইয়া গেলেন। জালের মধ্যে আটকানোর পর এবার পাখি ছোটাছুটি করার জন্য চেষ্টা করতেছেন। বলেন তো দেখি, ছোটা কি সম্ভব নেই? ওই সময় যতই ছোটাছুটি করার চেষ্টা করো, ছোটা কিন্তু সম্ভব না। যখন আটকা পড়ে গেল, শিকারি হাতে ধরে বলল, এ পাখি, তোর এত সুন্দর কবিতা শিখাইল, তুই কবিতা মুখস্থ করছস, কিন্তু তুই ওই কবিতা অনুযায়ী তুই আমল করস নাই, এই কারণে আজকে তুই আমার জালের মধ্যে আটকা পড়ে গেছস। শয়তান জমিনের মধ্যে আমাদেরকে বিভিন্ন রকমের লোভ দেখায়, বিভিন্ন রঙের নানা রঙের খাবার দেখায়, ঘুষের খাবার, সুদের খাবার, এ আয় খা, দেখ কত মজা। শয়তান বলে, এই আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছি তোদেরকে জাহান্নামে পাঠাবো। কোথায় পাঠাবে? জাহান্নামে পাঠাবে। শয়তান কয়, এই রম্বের নানা রম্বের জাল বিছিয়েছি, আজকে ওলামা একরাম শিখায়, এই দুনিয়ার মানুষ বাম দিকে যাও না, ডান দিকে যাও। আমরা ওয়াদাও করি, না হুজুর, আমরা আজকের থেকে বাম দিকে যাব না। শয়তান যখন নানা রকমের খাবার জমিনের মধ্যে রোপণ করে, আমরা ওই খাবারের দিকে তাকাইলে আমরা আর আখেরাতকে চিনি না, আখেরাতকে ভুলে যাই। শয়তানের জালের মধ্যে আটকা পড়ে আমরা কিছু কিছু মুসলমান থেকে বেঈমান হয়ে যায়, ঠিক কিনা?